সৃষ্টির সেরা জীব হিসাবে আমার প্রথম পরিচয় হলো যে আমি একজন মানুষ। এরপরে আমার কর্মগুণে আমার পরিচয় যাই হোক সেটা হলো পরের কথা। আমি চোর হই, ডাকাত হই, ইমানদার হই, মমিন হই, মুসল্লি হই আর ইমাম হই, যাই হই না কেন এটা হলো আমার কর্মগুণে। কিন্তু একজন মানুষকে যখন অত্যাচার করে, যখন ব্যভিচার করে, তখন অন্তত ভাবা উচিত যে আমি একজন মানুষ হইয়া আমি আরেকটা মানুষের উপরে এতটা টর্চার, এতটা অত্যাচার কিভাবে করি, আর তার দোষী বা কি। ধরলাম একটা মানুষ চুরি করছে, আমরা তোফাজ্জল হোসেনের কথা বলতেছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে মারতে মারতে মেরেই ফেললো, পিটাতে পিটাতে মেরেই ফেললো। এটা কিন্তু আসলে যারা মারছে ওরাও কিন্তু আসলে যে মাইরা ফেলাবে এরকম উদ্দেশ্যে কিন্তু ওর উপরে আক্রমণ করে নাই, আমার মনে হয় না। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা আপনি মারছেন কেন, উনি বললো যে আমি আবেগের বশে মারছি। তো আবেগের বশে একটা মানুষকে দুই চারটা থাইতাবো না হলে দিতে পারে, কিন্তু তখন তো তার হিতাহিত জ্ঞানটা থাকা উচিত যে একটা মানুষের উপরে কতটা টর্চার করলে এই মানুষটা জীবিত থাকতে পারে আর মৃত্যুবরণ করতে পারে, এটা কিন্তু অন্তত ধারণা করতে হবে। আর সেখানে একজন আর দুইজন না, প্রায় 15-20 জন মানুষ ছিল, যা দেখা গেলাম ভিডিও ফুটেজে যা দেখলাম যে প্রায় 15 থেকে 20 জন মানুষ ছিল। ধরলাম 10 জনই ছিল, একজনের মাথায় নালে ঢুকে নাই যে সে মারা যাচ্ছে বা মরে যেতে পারে, আরেকজন, আর বাকিগুলি 5 জনের মাথায় ধরে নাই। আর 5 জনের মাথায় কি এটা চিন্তাটা আসলো না যে একটা মানুষের উপরে এতটা অত্যাচার হচ্ছে, সে কি বাঁচবে কি না মরবে, আদৌ সে অপরাধী কি না অপরাধ করছে বা কি করে নাই। একজন মানুষ ধরে নিলাম সে অপরাধী, একজন চোরই ধরলাম, আমি ধরলাম তোফাজ্জল হোসেন একজন চোর, কিন্তু একজন চোরকে কি পিটাতে পিটাতে মেরে ফেলবে মানুষ? এরকম বেপরোয়া হয়ে গেল। আমরা ছাত্রদেরকে বিশ্বাস করি, ছাত্রদের উপরে অনেক কিছু আত্মবিশ্বাস এখন বর্তমানে একটা জেগে উঠছিল আমাদের, যে তাদেরকে বিশ্বাস করা যায়, তাদের উপরে আস্থা রাখা যায়, যে তাদের কাছ থেকে আমরা ভালো একটা আউটপুট পাবো। কিন্তু এই জিনিসটা, এই যে কার্যকলাপটা করলো, তারা তো শিক্ষিত, মূর্খ না, এবং প্রাপ্ত বয়স্ক, জ্ঞান হওয়ার জন্য যতটুকু বয়স তার ঊর্ধ্বে তারা, তাদেরকে জ্ঞানহীনও বলতে পারি না। মানে ধরলাম বেঁচে আছে, তোফাজ্জল হোসেন মরে নাই, সে বেঁচে আছে ধরে নিলাম, কিন্তু অতটুকু কি মারা যাবে যে অন্তত মাইরা নালে নাই ফেলাম? বেঁচে থাকার মতো কি একটা মানুষের শরীরে অন্যায়ভাবে আঘাত করাটা কি যাবে উচিত? সে তো মানুষ। সর্বশেষ প্রমাণ হলো আমরা এখন জানি সে ভারসাম্যহীন। একটা মানুষ কতটা দুঃখে থাকলে, কতটা কষ্ট থাকলে, একটা মানুষের ভিতরে কতটা যন্ত্রণা থাকলে একটা মানুষ নিজের ভারসাম্য হারিয়ে ফেলায়, এটা যে হারাইছে সেই বুঝে, অন্য কেউ বুঝবে না। এই লোকটার বাবা হারাইছে, মা হারাইছে, গার্ডিয়ানের মতো সর্বশেষ ছিল একটা বড় ভাই, তাকেও হারাইছে। যদি আপনারা যারা এই ছেলেটাকে মারছেন, যে ছেলেটাকে পিটাইছেন, খাওয়াইছেন আর মারছেন, খাওয়াইছেন আর মারছেন, ছেলেটার কি খাবারের দুনিয়াতে এতটাই অভাব ছিল? মানে কি বলবো, কি বলে যে বুঝাবো আপনাদেরকে, আপনারা এটা কি করলেন? যারা আপনারা একে মারলেন, আপনাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান আছে বলে মনে হয় না। বলার আর কোনো ভাষা পাচ্ছি না আসলে, কি যে বলবো। যাই হোক, যে চলে গেছে সে তো গেলই, কিন্তু এখান থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে যেন আমরা এই সমস্ত কার্যকলাপে আর যেন লিপ্ত না হই। আর যারা এগুলি করছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে, এটা দাবি জানাচ্ছি।